গুড মর্নিং বন্ধুরা, আজ হলো রবিবার, এখন বাজে 10টা 35। এক পিস মাছ ভেজেছি কর্তার জন্য। আজকে কাতলা মাছ এনেছে, এই পুকুরের কাতলা এনেছে। মেয়ে আলু ভেজেছে, ছেলে মেয়ের একসঙ্গে ভাত বেড়েছি, একসঙ্গে খাওয়াবো। শুক্রবারের মাছের মাথার ডাল, শনিবার নিরামিষ খাই, বার করিনি, ফ্রিজে ছিল, এখন গরম করে নিয়ে আসলাম। মাছের মাথার ডাল আছে, সকালটা এই দিয়ে খাওয়া হয়ে যাবে সবার। অনেকটাই ডাল দেখতে পাচ্ছ, হয়ে যাবে সকালটা। খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আজকের গল্পটা এখান থেকে শুরু করছি। আজ হলো রবিবার। সকালবেলা ওই বাড়ি থেকে শুরু করেছিলাম। যাই হোক, ওই বাড়ি থেকে গল্প শুরু করেছিলাম। সকালে আমরা সবাই বাসি তরকারি দিয়ে খেয়েছি। এই শুক্রবারের ডাল দেখলাম মাছের মাথা দিয়ে, শনিবারের তো না। শনিবারের ডাল এখনও ফ্রিজে রয়েছে, ওই যে কর্তা এসছে, জল গরম বসিয়ে দিয়েছি আমি। উনি বাতকুল্লা যাবে বলেছে, এই বাড়ির থেকে চান করবে। তা আমি দুটো বাসি রুটি ছিল, সেই দুটো খেয়ে চলে এসেছি। জল গরম বসিয়ে দিয়েছি, তাহলে বাড়িয়ে দিই। তুমি কখন আসবে একটু কমিয়ে রেখেছিলাম। যাও, কলের বাথরুমের কল ছাড়ো, তুমি চান টান করে যাবে। আমি জামা কাপড় নিয়ে এসেছি, চান করে ফ্রেশ হয়ে যাবে। এই যে এর মধ্যে জামা কাপড় রয়েছে, এমনকি টিফিন ক্যারিও আছে। আমার যা বলেছে যে বাথরুমে গিয়ে কলটা ছাড়ো, গামলাটা ভরতে লাগুক, ততক্ষণ হয়ে যাবে। আমার যা বলেছিল, ওই যে জায়ের বাবার কাজ আছে তো। হ্যাঁ হ্যাঁ, এনেছি। জায়ের বাবার কাজ আছে, তাই বলেছিল যে তোমরা এসো সবাই। তা আমি তো যেতে পারবো না। শুনেছো তোমরা, গতকাল পরশু দুদিন ধরে বলছি, ইমনের অ্যাবাকাসে একটা পরীক্ষায় থার্ড হয়েছে। আজকে মদনপুর যাবো আমরা 4টের সময়, বাড়ির থেকে 3টেয় বেরোবো। তাহলে ওই 3টের মধ্যে আসাটা সম্ভব হবে না, বাতকুল্লার থেকে আসাটা। তার জন্য যাচ্ছি না। এখনও রান্না শুরু করতে পারিনি। ইনি 12টা 15 কল ছেড়েছে, শোনা যাচ্ছে। উনি 12টা 15 ট্রেন ধরবে। তাই 12টা 15 ট্রেন ধরবে যখন, তাহলে এনাকে আগে পাঠিয়ে দিই। ইনি 12টায় বেরিয়ে যাবে, 12টা 5-এ বেরিয়ে যাবে। এখন বললাম 42 বাজে, চান করবে, ড্রেস পরবে। তা ওই 12টা 15-র মধ্যে বেরিয়ে যাবে, এই 12টা 5-এর মধ্যে বেরিয়ে যাবে। তারপরে বাড়িতে গিয়ে আমি রান্না বসাবো। রান্না 2 তরকারি করব, শুধু আমরা 3জন দুপুরবেলা খাবো। আর রাত্রেবেলা তো ওই বাড়ি থেকে তরকারি আসবে বললাম। যা বলেছে টিফিন ক্যারি পাঠিয়ে দিতে, টিফিন ক্যারি এর মধ্যে দিয়ে দিয়েছি। যে তোমরা যদি কেউ না আসতে পারো দিদি, তাহলে অন্তত টিফিন ক্যারিগুলো পাঠিয়ে দাও, আমি কিছু পাঠিয়ে দেবো। যা রান্না করছি ছেলে মেয়েগুলো খাবে বাড়ি বসে, তাই আর কি। তাই চলো, পরে আসছি। ওর মধ্যে জামা কাপড়ও নিয়ে এসছি, উনি জামা প্যান্ট পাল্টাবেন। এই যে জামা কাপড় খুলে রেখে, দেখো খুলে রেখে বাথরুমে ঢুকে পড়েছে। আর এর মধ্যে জামা কাপড় ইস্ত্রি করে নিয়ে এসছি। একটু ঘরও ঝাড় দেওয়া দরকার, ঘরটা ঝাড় দিয়ে নি বন্ধুরা, রাখি। হ্যাঁ, অনেকদিন আসি না তো, ঘরে ধুলোও পড়ে গেছে। ঘরটাও একটু ঝাড় দিয়ে নিই। উনি যতক্ষণ চান টান করে বেরোবে, আমার ঝাড় হয়ে যাবে। পরে আসছি। হ্যাঁ, বাড়ি গিয়ে রান্না করব লাউ দিয়ে। আজকে কাতলা মাছ এনেছে কর্তা। কাতলা বলতে আমি বলেছি যে ওই বাড়িতে একটা অনুষ্ঠান বাড়িতে তো বড় কাতলাই হয়। তা তুমি জানো আজকে আবার বড় কাতলা এনো না। আজকে রবিবার, আমরা চিকেন খাই একটু। গত রবিবার শিবরাত্রি বলে খেতে পাইনি, আর এই রবিবার আবার এই কর্তা ওইখানে যাচ্ছে নিমন্ত্রণে। আর আমরা বাড়িতে থেকে আবার চিকেন করব। রাত্রেবেলা আবার ও তরকারি পাঠিয়ে দেবে, তার জন্য ভাবছি যে থাক, তাহলে যে চিকেন আনতে হবে না। কর্তাকে চিকেন আনতে বারণ করেছি। আর বলেছি তুমি কাতলা মাছও আনবা না, মানে মানে ছেলেমেয়েরা যেগুলো ভালো খায় সেই টাইপের মাছ আনবা। যদি কাতলা আনো, ছোটো কাতলা আনবা। তা উনি ছোটো কাতলাই নিয়ে এসে, মানে পুকুরের কাতলা, জ্যান্ত কাতলা এনেছে। অনেক দিন আগে সেই বাতকুল্লাই গেছিলাম, বাতকুল্লার বাজার থেকে এনেছিলাম একটা মেটে আলু। দুটো এনেছিলাম ছোটো ছোটো, একটা দিয়ে খেয়ে নিয়েছি তরকারি, আর একটা মেটে আলু পড়ে রয়েছে। তো ভেবেছি মেটে আলুটা দিয়েই আজকে কাতলা মাছটা করব। আর আমি একটা লাউ কিনেছিলাম না 2-3 দিন আগে, সে অনেক বড় লাউটা। সেই লাউয়ের অর্ধেকটা বড়ি দিয়ে খেয়েছি, পেছন দিকটা গতকাল ডাল দিয়ে খেয়েছি, বোটার দিকটা। আর মিডিলটা পড়ে রয়েছে। ওই মাছের মাথাটা দিয়ে লাউ দিয়ে করে নেব, তাহলে লাউটাও শেষ হবে। দুটো পদও হয়ে যাবে, বুঝলে। দুপুরটা খাবো, একটা করলেই হয়ে যেত মাছের ঝোল। এবার লাউটাও শেষ করার দরকার, তাই আর কি। কালকে আবার স্কুল আছে, সকালবেলা তরকারি করতে পারি না। একটু থেকে গেলে কর্তাকে একটু গরম করে দিলে খেয়ে নিতে পারে। পরে আসছি বন্ধুরা। হ্যাঁ, ভদ্রলোক আমার চান টান করে একদম রেডি, জামা প্যান্ট পরে ফেলেছে। এখন পালিশ হচ্ছে, ওখানটায় সব কিছু রাখা আছে, চিরুনি, আয়না। এই তেলও তো ছিল, তুমি একটু হাতে তেল দাও। হাতগুলো গামাখা তেল আছে ওখানে, হাতগুলো শুকনো শুকনো লাগবে, খসখস লাগবে, এখনও ঠান্ডা ঠান্ডা। আরে ওখানে গা মাখা তেল আছে, তেল দিতে চায় না, বাড়ি থাকলে আমি দিয়ে দিই।
যাই হোক উনি রেডি। আর এই যে টিফিন ক্যারি 3টে দিয়েছি, দুটোই দিতে চাচ্ছিলাম, এই যে দুটোই দিতে চাচ্ছিলাম। কত আবার বলছে আমি একটু চাটনি আনবো না, আমি বলেছিলাম মেন দুটো তরকারি নিয়ে চলে আসবা, অত ভাগে ভাগে আনার দরকার নেই। তাই একটা কালো প্যাকেট, কালো প্লাস্টিক দিলাম চাটনির জন্য। গা মাখা তেলটা মাখো, দাও না আমি মাখিয়ে দিচ্ছি। 12টা 40 বন্ধুরা, বাড়ি চলে এসেছি। কর্তা রেডি হয়ে বেরিয়ে গেল, তারপরে বাড়ি আসলাম, গাছে জল দিলাম, ঠাকুর বাসন মাজলাম। এই দেখো ঠাকুর বাসন মাজলাম। মেয়ে আমার আসার আগেই ছাদে এসেছিলো, জামাকাপড় সব তুলেছে, শুধু ওই 2-4টে রয়েছে। সকালে যে কেচে মেলে দিয়েছিলাম ওই 2-4টে ছাওয়া জায়গায় রেখে গেছে, মানে শুকনো তো, এখন রোদের তেজ আর রাখা যাবে না। এই ফুলটা, কড়িটা না, এখনও কড়ি রয়েছে, তাই কড়ি বেরিয়ে গেল। এই ফুলটা নতুন ফুটছে, মানে এখনও পুরোপুরি ফোটেনি, বিকালের মধ্যে ফুটে যাবে। এটা গতকাল ফুটেছে, এইটা হয়তো আগামীকাল ফুটবে। এই গাছটাকে না একটু ছাওয়াই দিয়ে দিই, এটা তো শীতের গাছ, একটু কড়া রোদ পেয়ে যাচ্ছে। এখানটা দেখি, হ্যাঁ একটু ছাওয়া ছাওয়া থাকবে, এদেরও ছাওয়াই দেওয়ার দরকার। এটাও শীতের গাছ। আর একটা আছে, এই যে এটার আর নেই কিছু, এটার হয়ে গেছে। ও আর একটা আছে, দাঁড়া, এই যে এটার আবার নতুন করে কড়ি হয়ে ফুল ফুটেছে, এটা এখানে থাক। এটা শীতের গাছ, একটু ছাওয়া ছাওয়া পেলে ভালো হবে। এর ফুলগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো কেটে বাদ দিতে হবে। যাই হোক বন্ধুরা, এই যে গাছে জল দিয়ে দিয়েছি, সব গাছেই ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। এইবার গিয়ে রান্না করব। এটা একটু ছেড়ে রেখেছিলাম, শেষে একটু হাত পা ধুতে পারি। চলো যাই। 12টা 58 বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে। দুটো তরকারি করে নিয়েছি শর্টের মধ্যে। কর্তা সকালে যে মাছ এনেছিল, জ্যান্ত কাতলা মাছের মাথা দিয়ে এই যে লাউ দিয়ে করেছি। এইটা হচ্ছে আমার আনা লাউ, 3 দিন খেলাম। গতকাল খেয়েছি কলার ডাল দিয়ে, তার আগের দিন খেয়েছি লাউ দিয়ে বড়ি দিয়ে, আর মিডিল পয়েন্টটা ছিল, মানে দুপাশ খেয়েছি আগা মাথা, আর মিডিলটা দিয়ে এই যে মাছের মাথা দিয়ে করলাম। আর সকালে তো 1 পিস কর্তাকে ভেজেই দিয়েছিলাম, আর ছিল 4 পিস মাছ। এই 4 পিস মাছ দিয়ে মেটে আলু দিয়ে করেছি। এই যে এটা মেটে আলু, আলু না কিন্তু, এটাও মেটে আলু, এটাও মেটে আলু আছে, আলু এর মধ্যে আছে। যাই হোক, আলু আর মেটে আলু মিশিয়ে করেছি। লঙ্কা চেরা, জিরে ফোড়ন, নামানোর আগে একটু ভাজা মশলা, এইটুকুই তরকারি করেছি। 4 পিস মাছ আছে, 3 জন 3টে খাবো, আর একটা থাকবে। কর্তা তো দুপুরবেলা ওই বাড়িতে খাবে, আর ওই বাড়ির থেকে যে তরকারি আসবে আমরা রাত্রেবেলা খাবো। তখন কর্তা আর ওই তরকারি খেতে চাইবে না, তখন কর্তা বাড়িরটা খাবে। বুঝেছো, ভালোই হয়েছে। 5 পিস মাছ ছিল, 1 পিস তো কর্তাকে ভেজে দিয়েছি। যাই হোক, এখন গ্যাস মুছি, জল গরম বসাই, ছেলেকে চান করাই। ছেলের চান হয়ে গেলে তারপরে আমি চান করব, পুজো দেবো। এখন বাজে 1টা 58, মানে 2টোই বাজে। 3টের মধ্যে আমাকে বেরোতে হবে, 4টের মধ্যে মদনপুর পৌঁছাতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখন কাজ শুরু করে দিচ্ছি বন্ধুরা। কখন আসবো জানি না, রেডি হয়ে নি, সব কিছু গুছিয়ে নিই, তারপরে আসছি। চান পুজো খাওয়া দাওয়া সেরে আমাকে 3টের মধ্যে বেরোতে হবে। 1 ঘন্টা রাইট টাইম আছে। গ্যাস মুছবো, জল গরম বসাবো, ছেলে চান করবে, আমি চান করব, তারপরে পুজো হবে, তারপরে খাওয়া দাওয়া, তারপরে উরি বাবা, চলো শুরু করি। 3:42, 4:16, একদম পরপর সব কিছু পেয়ে গেছি। সুন্দর টাইমের মধ্যে চলে এসেছি। এই চার্চেই আসতে বলেছে সব অ্যাবাকাসের বাচ্চারা। ওই দেখো, আসার পথে আরও 2-1টা বাচ্চাকেও পেয়েছি, এক অটোতে আসলাম। গত বছর এখানে আমরা 25 তারিখে এসেছিলাম, এবছর 25 তারিখে আর আসিনি, বল 25শে ডিসেম্বর এসেছিলাম, 26শে ডিসেম্বর এসেছিলাম গত বছর এইখানে গাড়ি ভাড়া করে। আর এই বছর আর আসিনি। কি সুন্দর ফুল দিয়ে সাজায় এরা। প্রিয়াংশু সিং, ইমন বিশ্বাস, ঋতুমা সেন, প্রাপ্তি দাস, শীতম লক্ষ্মী।
বস না, একটু একটু বস না। তাদের নাম ডাকা হলো, তোমরা উপরে চলে এসো, এখানে দাঁড়িয়ে পড়ো। দেখ, উপরে হাতে প্রাইজ করবে। হ্যাঁ, দিয়ে দাও। নামগুলো ধরে। আর এবার জোরে হাত তালি জন্য। ছবি তুলেছেন? চলো, গেস্ট হাউস আগে নিয়ে আসো, এক এক করে নেমে আসো। তৃষা বিশ্বাস, রিজু মণ্ডল, শুভজিৎ ঘোষ মায়ের সঙ্গে আসবে। আচ্ছা, যাদের নাম স্যার ডাকলেন তাদেরকে অনুরোধ করছে। বন্ধুরা, প্রাইজ দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, অল্প কয়েকজনের বাকি আছে। আর এইখানে হচ্ছে সবাই প্রাইজ পাওয়ার পর সমস্ত বাচ্চা, শিমুরালি মদনপুরের যতগুলো ব্যাচ আছে, যতগুলো বাচ্চা আছে, সমস্ত ব্যাচের বাচ্চাদের একসঙ্গে স্টেজে তুলে গালতি সে মিস্টেকের নাচ হচ্ছে। সবাই খুব মজা করছে, ছেলেও আছে এর মধ্যে, দেখানো যাচ্ছে না এত ভিড়ের মধ্যে। জোরে বলবে 2 2 -4 5 3 -8 1 3 -2 1 6 -5 3 1 -2 1 6 -2 1 3 -2 1 6 -5 গুড 0 0 7 4 6:57 বন্ধুরা, প্রোগ্রাম শেষ। আমরা বেরিয়ে গেছি চার্চ থেকে। এই মদনপুর কল্যাণীর মাঝে যে চার্চটা, এইটা হ্যাঁ, এখানে বালতিটায় ফেল। ওই শেষে একটু কফি দিয়েছে, আমি খেলাম, ইমনও একটু শখ করে খেলো, কফি কাপটা ফেলতে গেছিলো ডাস্টবিনে। যাই হোক, চলো বাড়ি যাই। আর আজকের মতন গল্প আমার এখানে শেষ। বাবা একটু টাটা করে দে। এই অবধি এই প্রাইজ করে দুদিন ধরে চলছে ছেলে। ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। চলছে, এই প্রাইজ পেয়েছে। প্রাইজ বলতে দেখালাম একটা মেডেল, একটা সার্টিফিকেট। যাই হোক, চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। এই যে চার্জ এখন অন্ধকার, এখন দেখা যাচ্ছে না কিছু, লাইট জ্বলছে কিন্তু এই লাইটে তো আর দেখা যায় না, এই আর কি। চলো, টাটা। ও বা টাটা করে দাও। টাটা 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 টাটা। ওই যে 8:29 বন্ধুরা, ভিডিও শেষ করার পরেও আবার আসলাম, বাড়ি চলে এসেছি। জামা কাপড় ছাড়া হয়ে গেছে। বাড়িতে এসে দেখি কর্তাকে টিফিন কারি দিয়ে পাঠিয়েছিলাম না, যা কি পাঠিয়েছে দেখো। আমি 3টে টিফিন কারি দিয়েছি যাতে তরকারি কম আসে। আমি বলেই দিয়েছি একদম যেটুক মেন হয়তো ইঁচড় টিচড় জাতীয় চিংড়ি টিংড়ি এরকম টাইপের কিছু করবে, আর যদি করে পটল চিংড়ি, ইঁচড় চিংড়ি এরকম টাইপের কিছু একটা করে, তো ওই একটা তরকারি আর মাছের তরকারি নিয়ে আসবা ব্যাস। আর তুমি চাটনি খাবা বলেছো, চাটনি নিয়ে আসবা। 3টে টিফিন কারি বলেছে। আমি চাটনি তো আমার অত পছন্দ না, চাটনি আমি আনতে বলিনি, কর্তা ভালো খায়। তাই আমি বলছি ঠিক আছে, তোমার চাটনি ভালো লাগে তুমি নিয়ে আসবা। 3টে টিফিন কারি দিয়েছি দেখো, 1 2 3 4 5টা। আর মিষ্টিটার জন্য টিফিন কারি পাইনি, প্যাকেটে করে দিয়েছে। ইশিকা আবার বাটিতে ঢেলে রেখেছে, মানে 6টা। চলো দেখে নিই একটু। এই যে এটার মধ্যে মাছ, কপিস আমি জানি না, এরকমই দিয়েছে। এই যে খুলে রেখেছি তোমাদের দেখানোর জন্য। এই দেখো, এটার মধ্যে শুক্তো আমি ভালো খাই, কিন্তু আমার মনে নেই যে শুক্তো হবে। তা দিয়ে দিয়েছে, ও তো জানে দিদি আবার সবজি ভালো খায়, আমার যা আবার এইসব খেয়াল রাখে, মনে রাখে। এটা মাছের মাথা দিয়ে ডাল, শুক্রবারের মাছের মাথার ডাল বাড়িতে করেছিলাম, সেটা আজকে শেষ করলাম। এটা আমের চাটনি, বাবা পড়ে যাচ্ছে এক্ষুনি। এটা আমের চাটনি, কাজু কিশমিশ দেওয়া। আর এইটাই মনে হয় ঘরে খাওয়ার জন্য করেছিল, মাছের ওই ডিম প্যাটা মিশিয়ে আলু বেগুনের তরকারি। জানে দিদি এইসবও ভালো খায়, ইশিকা ভালো খায়, ইমন ভালো খায়, এগুলো সবাই ভালো খায়। এটাকে কালকে কড়াইতে ফেলে একটু গরম করে নেব।
তাহলে 1 2 3 4 5, আর এই যে মিষ্টি, ইশিকা একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, আর ইমন অর্ধেকটা খেয়েছে। 4টে ছিল, আর একটা কে খেলো মনে হয় কত? ইশিকা দুটো, আমি একটা 3টে। ও না না না, ঠিকই তো আছে, ইশিকা একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, একটা রয়েছে, আর একটা ইমন এই যে অর্ধেক খেয়েছি, মনে হয় ভালো লাগছে না। যাই হোক, এই আরও কি দিয়েছে দেখো, এই যে যা পাঠিয়েছে বড়ি, আর শাশুড়ি মা পাঠিয়েছে কচু। আমাকে আগের দিন নিতে বলেছিল, আমি নিইনি। আমি বললাম না থাক, কচু দিতে হবে না, কারণ এর আগের দিন কচু দিয়েছিল, গলা ধরেছিল। তো এই কচুটা বাড়িরই কচু, জানি না কী হবে। এই যে আমাদের তরকারিতে যে দুটো বাটিতে রয়েছে, এখন মনে হচ্ছে আমি যে লাউ দিয়ে মাছের মাথা তরকারি করেছি ওটা বেশি হয়ে গেছে, তাই মনে হচ্ছে। এটার মধ্যে এক পিস মাছ আছে, 4 পিস ছিল, 3জন 3 পিস খেয়ে ফেলেছি, 1 পিস আছে অল্প একটু মেটে আলু দিয়ে। কর্তা এটাই খাবে, যেহেতু দুপুরে এইসব খেয়েছে না, দুপুরে আর উনি খাবেন, ওই বাড়ি গেছিলো। আর কর্তা বাড়ির তরকারিটাই রাত্রেবেলা খেতে ভালোবাসবে। যাই হোক, তাহলে উনি ওইটা খাবে। আর আমি ফোন করে বলে দিয়েছিলাম মদনপুর থেকে ইশিকাকে, যে এইটুকু চাল নেই। ইশিকা প্রথম আজকে চাল নিজে হাতে নিয়ে ধুয়ে বসিয়েছে। আমি চাল ধুয়ে রেডি করে যাই, ও শুধু গ্যাসটা জ্বালিয়ে দেয়। মাপা চালে জলে করি, ওকে শিখিয়ে দিয়েছি এইটুক চালে এইটুক জল দিবি, সিম করে বসাবি, আমি চলে আসবো। এই আমি এসে হাত মুখ ধুয়ে অফ করলাম গ্যাসটা। যাই হোক বন্ধুরা, এইবার আমার গল্প শেষ, টাটা। বাপরে বাপ, এই যে একটু ঝাপসা আসছে। হ্যাঁ, মেডেল, ওই গলার হারটা খুলে রেখে গেছি, এখন দেখছি খালি খালি লাগবে। মেডেল আর একটা সার্টিফিকেট, ব্যাস ওনার হয়ে গেছে, উনি খুব খুশি। টাটা বন্ধুরা, টাটা।